আচ্ছা, এটা দেখে বলতে পারবে এটা কিসের ফিশ ফ্রাই রয়েছে? চলো আমিই বলে দিচ্ছি। এটা হচ্ছে লোটে মাছের ফিশ ফ্রাই। দারুণ হয় খেতে, আর হয়ে যায় খুবই কম উপকরণে আর কম খরচে বলতে পারো। কারণ লোটে মাছের কিন্তু সাধারণত খুব কমই দাম বলতে পারো। তো আমি হচ্ছে এখানে 500 মতন লোটে মাছ নিয়েছি। তো এবার হচ্ছে এই লোটে মাছের মিডিলে কাটার অংশটা কেটে বাদ দিয়ে দেবো। আমি হচ্ছে ছুরি দিয়ে করেছি, তবে তোমরা কাঁচি দিয়ে পারলে করো। কাঁচি দিয়ে করলে অনেক সুবিধাও হয় আর তাড়াতাড়িও হয়। এবার হচ্ছে মাছটা মাখাবো, মাখিয়ে রেখে দেবো খানিকক্ষণের জন্য। হামুনদিস্তার মধ্যে আদা রসুন আর হচ্ছে অল্প কটা কাঁচা লঙ্কা নিয়েছি থেতো করে। তার সাথে দিয়েছি অল্প একটু লেবুর রস আর পরিমাণ মতো নুন, আর তার সাথে দিয়েছি হচ্ছে অল্প একটু গোলমরিচ গুঁড়ো। এবার হচ্ছে মাছটা ভালো করে মাখিয়ে এক সাইডে রেখে দেবো। এবার হচ্ছে একটা প্লেটের মধ্যে আমি একটাই ডিম ফাটিয়েছি, এনেছিলাম দুটো, কিন্তু আমার মনে হলো যেন লাগবে না। এই ডিমের মধ্যে অল্প একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে হচ্ছে ওটা ফাটিয়ে নেবো। এবার হচ্ছে মাছটা রেডি করার পালা বাকিটা। এবার হচ্ছে মাছটার মধ্যে প্রথমে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেবো। ভালো করে লাগিয়ে নিয়ে তারপর হচ্ছে যে ডিমের ব্যাটারটা গুলে রেখেছিলাম ওই ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপর আবার হচ্ছে একটু বিস্কুট গুঁড়ো লাগিয়ে নেবো। তো আমি হচ্ছে এটা দুবার করে কোট করেছি, মানে ওই ব্রেড ক্রাম্বসে। এবার হচ্ছে শেষের দিকে একটা ছুরি নিয়ে একটু ভালো করে আবারও চেপে চেপে একটু শেপ দিয়ে দেবো, যাতে কড়াই ছাড়ার পর যাতে এক্সট্রা গুঁড়ো যে সাইড থেকে ঝরে না পড়ে। কি দোকানের মতন একদম দেখতে লাগছে তো, একদম ফিশ ফ্রাই বা ফিশ কাটলেটের মতন দেখতে। তবে আমার তো পুরো হুবহু সেম লাগছে। চলো, এটা হচ্ছে খানিকক্ষণের জন্য ফ্রিজে আমি সেটে রেখে দিয়েছিলাম, প্রায় ঘন্টা দেড়েকের মতো। ফ্রিজ থেকে বার করার পরে কিন্তু সঙ্গে সঙ্গে একদমই ভাজবে না, কারণ ঠান্ডা থাকার কারণে কিন্তু গায়ে তেল ছিটকানোর খুবই ভয়। একটু নর্মাল টেম্পারেচারে এলেই তারপর ভাজবে। আর এটা কিন্তু একদম ডিপ তেলে ভাজতে হবে। প্রথমে তেলটাকে হচ্ছে ভালো করে গরম করে নিয়ে তারপর হচ্ছে ছাড়তে হবে। তারপর গ্যাসটাকে মিডিয়াম টু লো করে দিয়ে তারপর আস্তে আস্তে ভেজে নিলেই কিন্তু আমাদের ফিশ ফ্রাই কমপ্লিট। তোমরাই এবার দেখে বলো যে এই ফিশ ফ্রাইটা দেখতে কেমন লাগছে বা কেমন হতে পারে এর স্বাদটা। আমি তো আমার দিক থেকে বলছি খেতে দারুণ হয়েছিল। আমাদের বাড়ির সবাই এটা খুব পছন্দও করে, আর কম খরচেও কিন্তু হয়ে যায় অনেক কটা। আর একটু কলা পাতা প্লেটে সাজিয়েও নিলাম। আর এখানে সস বলতে একটু টমেটো সস আর একটু কাসুন্দি নিয়েছি, আর তার সাথে হচ্ছে কুচনো পেঁয়াজ, যেরকম কাটলেট বা ফিশ ফ্রাইয়ের সাথে দিয়ে থাকে বাইরের দোকানে। তো আমার এই ফিশ ফ্রাই তো কমপ্লিট। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে এটা কেমন হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ।